আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। 50 জেলায় আশ্রয়ণ প্রকল্পে জমি সহ ঘর পাচ্ছে আরো 18,500 পরিবার। আগামীকাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এবং কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত 2 লক্ষাধিক পশু। আমদানি বন্ধ থাকলে লাভের আশা খামারিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। 50 জেলা আশ্রয়ণ প্রকল্পের আরো 18,500 ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি সহ ঘর দিচ্ছে সরকার। কাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ফরিদপুর সহ কয়েকটি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন সরকার প্রধান। নিরঞ্জন দেবের ছবিতে ভোলা থেকে রিপোর্ট করেছেন আপেল মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মঙ্গলবার এই ঘরগুলো হস্তান্তর করা হবে গৃহহীনদের মধ্যে। এতে হাসি ফুটবে 50টি জেলার 174টি উপজেলার 18,500 পরিবারের মুখে। এবার সবচেয়ে বেশি ঘর পাবে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ভূমিহীন ও গৃহহীন মানুষ। গণভবন থেকে কক্সবাজার, ভোলা ও লালমনিরহাট জেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অসহায় মানুষদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ধাপে সবচেয়ে বেশি ঘর দেয়া হবে ভোলায়। চরফ্যাশনে প্রায় 1100টি পরিবার সহ জমি সহ ঘর পাচ্ছে 2,217 পরিবার। ঘর আর জমি পাওয়া এই মানুষগুলোর চোখে এখন নতুন দিনের স্বপ্ন। ওই দোসালা করে ওই ঘর করা ছিল, ভাঙ্গাচুরা আছিল, বহুত কষ্ট গলাস করছি। অন্ত আলাদা সরকার খুবই পরিবর্তন করে দিছে। আগে পানি ঘর কষ্ট ছিল, আল বিল দূরে যায় আনতে হইতো, আর কল ছিল অনেক দূরে আনতে কষ্ট হইতো। এখন কল ধারে আনতাম সুবিধা। আর আগে বিদ্যুতের কষ্ট করতাম, বিদ্যুৎ আমাদের সরকারে দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরণ করায় কৃতজ্ঞতা জানান তারা। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে, ঘর দেওয়ার পর অনেক খুশি হয়েছি। বিদ্যুৎ পাইছি, কারেন্ট পাইছি, গাটলা পাইছি। অনেক ধন্যবাদ দিই। সারে নামাজ পড়িও দোয়া করি আল্লাহ যেন আমাকে গরিবের পাশে থাকতে পারে। আগের থেকে অনেক ভালো আছে। আগে তো একটা ভাঙ্গা একটা ঘর ছিল টিনের, এখনকার তো ঘর দেওয়াতে অনেক সুখী, অনেক ভালো ঘর দিছে, এতে আমরা অনেক খুশি। প্রকল্পটির মাধ্যমে ভোলা জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বললেন জেলা প্রশাসক। মূলত এই প্রকল্পটি বিশ্বব্যাপী একটি নন্দিত প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্রেন চাইল্ড প্রকল্পটি বাংলাদেশের যারা অসহায় নিঃস্ব মানুষ রয়েছে তাদের চেহারাকে চেঞ্জ করে দিয়েছে, তাদের কনফিডেন্সকে চেঞ্জ করে দিয়েছে। এবং ভোলা জেলাতেও আমরা যে 6,356টি ঘর নির্মাণ করেছি এবং পরিবারকে এটি হস্তান্তর করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। সেই কারণে ভোলা জেলার যারা নিঃস্ব অসহায় গরিব মানুষ রয়েছে তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনমানের উন্নয়ন ঘটবে। ইতোমধ্যে সারা দেশে 5 লাখের ওপর ঘর হস্তান্তর করেছে সরকার। 2 শতক জমির মালিকারা সহ সেমি পাকা এসব ঘর পাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, চরফ্যাশন, ভোলা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ 2 কর্মসূচির আওতায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাকা ঘর পেয়েছেন 875টি ভূমিহীন পরিবার। আগামীকাল আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তরের মাধ্যমে উপজেলাটিকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। কালীগঞ্জের মহিষামুড়ি আশ্রয়নে ঘরের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে অনেককেই সেলাই মেশিন প্রশিক্ষণ, গরু মোটা তাজাকরণ ও মৎস্য চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি বিভাগ থেকে কোনো পরিবারের জন্য করা হয়েছে পুষ্টি বাগান। বিদ্যুৎ বিভাগ দিয়েছে বিনামূল্যে বিদ্যুৎ, আর জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উদ্যোগে স্থাপন করা হয়েছে নলকূপ। ঘরের পাশাপাশি এসব সুযোগ সুবিধা পেয়ে খুশি দরিদ্র মানুষেরা। পুলিশের একজন সাবেক প্রধানের দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে সিলেটে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। পুলিশ তাদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে বলেও জানান আইজিপি। অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা নিয়ে তো তদন্ত হচ্ছে, তদন্ত যেটা হয় এটা দেখা যাবে। কিন্তু আমরা আমাদের মনোবলক্ষণ আছে, আমরা আমাদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব।
কুষ্টিয়ায় এবছর কোরবানির জন্য প্রস্তুত 2 লক্ষাধিক পশু। প্রাকৃতিক উপায় ও দেশীয় পদ্ধতিতে গবাদি পশু লালন পালন এবং মোটা তাজা করেছেন খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে গবাদি পশু আমদানি বন্ধের দাবি জানান খামারিরা। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। গবাদি পশু লালন পালনে রয়েছে কুষ্টিয়ার ঐতিহ্য, আর এই ঐতিহ্যের প্রসারে এবারও জেলায় প্রায় 20,000 খামার ও কৃষকের বাড়িতে 2 লক্ষ গবাদি পশু মোটা তাজা করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে 70 থেকে 75,000 পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বেড়েছে, তাই সঠিক দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। খাবার কিনতে গেলে আমরাই ফকির হয়ে যাচ্ছে, আর গরুর দাম তো না পালে এবার আমরা পুরা মার্ডার হয়ে যাবো আর কি। 5টা গরু পাললো একজন, 5টা গরুর যে খরচ ওই বছর শেষে কিন্তু আসলে ইন্ডিয়াতে যদি গরু নাও ঢোকে তাও ওই টাকাটা তোলা খুব টাফ হয়ে যায়। দিনরাত পরিচর্যা করে এখন কোরবানির পশুর হাটে এসব গরু তুলতে প্রস্তুত খামারিরা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে আমদানি বন্ধের দাবি জানান তারা। ব্ল্যাকে যদি অবৈধভাবে গরু নিয়ে আসে তাহলে তো আপনারা মনে করেন যে আমাদের এলাকায় গরুর দাম কমে যাবে, এদের খাদ্যর দাম অনেক বেশি। সরকারের কাছে আমার অনেক আকুল আবেদন, সরকার যেন কোনোভাবেই গরু না ঢোকায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পশু বিক্রি হবে সারা দেশে। কুষ্টিয়াতে এবছর যে চাহিদা রয়েছে 1,24,000-এর মতো গবাদি পশু, সেখানে আমরা প্রস্তুত করেছি 2 লক্ষাধিক। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ রয়েছে। আর আমাদের ইতিমধ্যেই বেচাকেনা শুরু হয়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার ছোট বড় ও ক্ষুদ্র খামারিরা পশু লালন পালন করে থাকেন। দিনরাত পরিশ্রম করে বড় করা এসব পশু বিক্রয়ে এখন লাভের আশা দেখছেন তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। যশোরের শান্ত নিরিবিলি গ্রাম বগবতী-তলা, এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গবাদি পশু পালন ও বিক্রি করা হয়। কিন্তু এখানে 200 বছর ধরে চলে আসছে আজব এক সংস্কৃতি। এই গ্রামে বিক্রি হয় না গরুর দুধ। শুধু তাই নয়, শুধুমাত্র কোরবানির ঈদ ছাড়া গ্রামের মধ্যে জবাই করা হয় না কোনো গরু। তবে এ বিষয়ে ধর্মীয় কোনো বিধিনিষেধ নেই বলে জানান মসজিদের ইমাম। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে ভৈরব নদের পাশে ভগবতীতলা গ্রামটির অবস্থান। গ্রামটিতে প্রায় 2000 গবাদি পশু আছে, কিন্তু এ গ্রামে 200 বছর ধরে বিক্রি হয় না গরুর দুধ। ফলে বাজারের চায়ের দোকানগুলোতেও পাওয়া যায় না দুধ চা। শুধু তাই নয়, গ্রামের মধ্যে জবাই হয় না কোনো গরু। এসব কাজ করলে অমঙ্গল হবে বলে গ্রামবাসীর বিশ্বাস। গ্রামবাসীরা জানায়, প্রায় 200 বছর আগে এই গ্রামে গুটি বসন্তের প্রাদুর্ভাবে অনেক মানুষ মারা যায়। সে সময় এক সাধু ব্যক্তি এসে এই গ্রামের সবাইকে গরুর দুধের তৈরি পায়েস খাওয়ান। সবাই সুস্থ হয়ে ওঠেন। ওই সাধু ব্যক্তি চলে যাওয়ার সময় সবাইকে উপদেশ দেন, এই গ্রামের কেউ যেন গরু জবাই ও দুধ বিক্রি না করে। সেই থেকে এই গ্রামে এই প্রথা চালু হয়ে আসছে। দুধ বিক্রি করা, দুধ আমরা তো বেশিই না কোনোদিন, বাবার বাপ বেশিনি, দাদার খবর কতিবারই নেই, দাদাও বেশিনি। একটা শুনেছি কি, এই গ্রামে মহামারী ছিল, সেই সময় মহামারী থাকলেই কোন ঠাকুর বা খেয়ে যে হোক একজন আসে বলিল, তোমরা এই গ্রাম বন্ধ দিল, দিয়ে মোড়ক থেমে গেল, মহামারী থেমে গেলে বলিল যে তোমরা এই গ্রামে গরু জবাই করে না, আর গ্রামে দুধ বিক্রি করে না। এদিকে স্থানীয় ভগবতীতলা হাফেজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ মোহাম্মদ হাসিবুর রহমান জানান, এই বিষয়ে কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই। আমাদের গ্রামে গরু জবাই করা হয় না, গরুর দুধ বিক্রয় করা হয় না। অনেক আগের থেকেই আমরা ছোট থেকে শুনে আসছি, এখনো এটা অনেক প্রচলিত আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গরু জবাই করা কি গরুর দুধ বিক্রি করা, ধর্মীয় দিক থেকে এর কোনো নিষেধাজ্ঞা নাই। প্রচলিত কুসংস্কার থেকে বের হয়ে স্বাভাবিকতায় ফিরে আসুক এই গ্রামের মানুষের জীবন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জয়পুরহাটে অমুক্তিযোদ্ধা আমির উদ্দিনকে জামুকা কর্তৃক মুক্তিযোদ্ধা হিসেবে গ্যাজেট প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার মুক্তিযোদ্ধারা। দুপুরে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড অফিসে সংবাদ সম্মেলনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবর রহমান ও যুদ্ধকালীন কমান্ডার আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন। পরে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রান্তিক চাষিদের উৎপাদিত ফসলের উপর অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষকদের 8টি সংগঠন। সকালে শহরের শাপলা চত্বরে মানববন্ধন এবং সমাবেশ কয়েকশো কৃষক অংশ নেন। খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি তরুণ আলো চাকমা ও পার্বত্য ফল উৎপাদন এবং বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সহ অন্যান্যরা এই সময় বক্তব্য রাখেন। বক্তাদের অভিযোগ, খাগড়াছড়িতে উৎপাদিত আম, কাঁঠাল সহ বিভিন্ন কৃষি পণ্যের উপর পৌরসভা, বাজার ফান্ড ও পার্বত্য জেলা পরিষদ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় করছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। পাহাড়ে উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা পেল শিশু শিক্ষার্থীরা। সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে আয়োজন করা হয় ফল উৎসবের। উৎসব থেকে শেখা প্রতিপাদ্যকে নিয়ে উৎসবের উদ্বোধন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভুইয়া। নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে শ্রেণী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে সমগ্র ধারণা দিতে উৎসবের আয়োজন করা হয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। রংপুরের বঙ্গবন্ধু টি-20 ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর স্টার। ক্রিকেট গার্ডেন মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে আইজিএস ক্রিকেট একাডেমিক হারায় তারা। এদিকে একই মাঠে অনুষ্ঠিত টি-10 ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ডস ক্রিকেট রংপুর। রানার আপ হয়েছে মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।